আমার একটি পোস্টে আমি একটি পোস্ট দিয়েছিলাম, আমার মেয়ের শারাফনর ব্লগের একটি পোস্ট দিয়েছিলাম। এই যে এই পোস্টটা, যে শারাফ কিন্তু মানুষ, কিন্তু একটু পাগল বংশে তার জন্ম হলেও আমি কিন্তু ওকে পাগল বানাইনি। তো এই পোস্টটা দেখার পরে একটা অতি ভদ্রসয় মহিলা, এই ভিডিওতেই যার হাত দেখতে পাচ্ছেন, এই হাতের এই মহিলাটাই আমাকে কমেন্ট করে। সে আমাকে প্রথমে দেয় আপনার ও আপনার মেয়ের জন্য শুভকামনা, সুস্থ থাকুন, সারা জীবন এই দোয়া। অনেক ভালো লাগলো। তা আমি তখন রাস্তায় ছিলাম, আমি অতটা খেয়াল করিনি। জাইন কাউসার, ওকে, জাইন কাউসারকে একটু বাস দিয়েছি, চলুন বাসটা দেখে আসি। সেটা হচ্ছে উনি আমাকে পরবর্তীতে যে মেসেজটা দেয়, ওনার মাথায় একটু সিট আছে, আমি আগে থেকে একটু বলে রাখি, উনি একটু পাগল কিসিমের, যিনি নাকি রাস্তায় ওড়না ছাড়া দৌড় দেয়। তো এই মহিলা, ভদ্র মহাশয় আমাকে একটা দেয়, আশা করি ব্লক করবেন না, যদি সাহস থাকে, আপনার প্রতি শ্রদ্ধা। যখন বলছে ব্লক করবেন না যদি সাহস থাকে, আমার তো মাথা একটু উল্টায় গেল, যে কি বললো সাহস থাকে, মানে ও আমার সাহসের কিছু দেখে নাই, আমি কোনোদিন ওকে সাহস দেখাইতে যাই নাই। কারণ ইনি হলেন আমার এক্স ননদ। যে সকল ননদরা ভাবিদের পাছায় বাস দেওয়ার জন্য প্রস্তুত থাকে, এই সকল ননদদের মধ্যে ইনি একজন। আমি লাস্টে ওনার ছবিটা দেখাবো। পরে আমি একটি মেসেজ দিই, রাস্তায় পাগলদের সাথে সুস্থ স্বাভাবিক মানুষ কখনোই কোনোদিন সাহস দেখাতে যায় না, কারণ তুই রাস্তার পাগল, ওড়না ছাড়া রাস্তায় দৌড় দেস। তাই আমি সেই কথাটা মেনটেন করে লিখছি। আর আমি যদি সাহস দেখাতে যাই, তাহলে চিটারের বংশ ভালো থাকবে না। এর 14 গোষ্ঠী চিটার, মানুষের টাকা মেরে খায়। ওর ভাই আমার মানে শ্রদ্ধেয় স্বামী ছিলেন, উনি তো আল্লাহর রস্তে মানুষের টাকা মাইরা দিয়া কোন জাহান্নামে আছে আল্লাহ মাবুদ জানে। শুনলাম এই বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদাবাজি, তারপর সন্ত্রাসীগিরি কইরা টাকা টুকা মাইরা এখন কোথায় কোন ডিভোর্সি মহিলাকে বিয়ে করে কোন চিপাই যে পয়রা রয়েছে আল্লাহ মাবুদ জানে। তাকে অনেকেই খুঁজতেছে, ইভেন তার নামে ওয়ারেন্টও বের হয়ে গেছে, তারে খুঁজে পাওয়া যায় না। এর বোন ওনার নাম মরিয়ম, এর বোন আমাকে আবার বলে সাহস যদি থাকে, আমার সাহস দেখতে আসছে। সো আমি তাকে সুন্দর করে এই ভাষায় বলে দিয়েছি। আর আমার মেয়ের উপর কোনো উচ্ছেদের চোখ থাকুক, এটা যেহেতু আমার মেয়ের পেজ, সারাক্ষণ আমার মেয়ের পেজে তারা চোখ বুলায় যায়। আমি এটা জানি, তাদের লজ্জা শরম আসলে বলতে কিছু নাই, সেটা আমি ভালো মনে করি না। সুতরাং এই সকল কথা কোথায় বলতে হয় আগে শিখে আসো, তারপর কমেন্ট করো। মানুষ পাবলিক পেজে কখনো কোনো কমেন্ট করে না, তো সো কোথায় কমেন্ট করতে হয় এই ভদ্র মহিলা, ভদ্র না অভদ্র অসভ্য মহিলার জানা নাই। তো পরে সে আমাকে লিখছে, আসসালামু আলাইকুম, আমি কিছু বলি নাই, সাহস দেখাতে আসেন, ওয়েলকাম। তখন আমি বলেছি, হো চোরের মায়ের বড় গলা। মহিলার লগে বিয়া কইরা এখন বাচ্চা পাটে কত কিছু কইরা রাখছস, কই আমি তো এত খুচাইতে যাইনি। তোমার এত চুলকানি কেন বেবি, তোমার এত চুলকানি কেন? আমার পেজে এসা তোমার নাক কেন গলাইতে হবে? নাক কি বেশি বড় হয়ে গেছে, কাইটা দিতে হবে নাক? কেন তুমি আমার পেজে এসা নাক গলাইতেছো? আবার সে আমাকে বলতেছে যে, আবার অনেক কথা লিখছেন, নিস্তলা দেখে যা আয়। হ্যাঁ, তোমার নিস্তলা যে কতটা ফ্ল্যাটি এটা তো বেবি তুমি তোমার জামাই খুব ভালো করে জানো, যার কারণে রাস্তায় পাগলের বাচ্চা তোমাকে পালতে হচ্ছে, তোমার তো বাচ্চা হবে না। আচ্ছা, আমি তো অন্যটা পালি, আল্লাহ দেয়নি তাই। আপনি আমাদের পাগলের বংশ রক্ত পালেন সারা জীবন। হ্যাঁ, তোমাদের মতো পাগল বংশে আমার মতো উসিলা হিসেবে আল্লাহ তাআলা 2-1টা দুধ পাঠায় দেয়, কারণ নইলে তো তোমরা না খায় মইরা যাবা। আমার মতো
কিছু অভাগা অভাগী, হ্যাঁ, অসহায় পাবলিক তোমাদের পাগলের বংশে পাঠায় দেয় আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দান করার জন্য। কিন্তু তোমরা তো ইহুদির বংশ, তোমরা তো জীবনও, তোমাদের তো হেদায়েত হবে না। ইসরায়েলদের যেমন হেদায়েত হবে না, জীবন আল্লাহ তাআলা হেদায়েত করবে না। তোরা তো ইহুদির বংশ, তোদের জীবনও কোনো দিন হবে না, হেদায়েত দিবে না। সো তোদের সেই পাগলের বংশকে আমি মানুষ করতেছি। সো আমার যোগ্যতা কতটুকু, তোদের মতো পাগলের বংশকে আমি কতটুকু মানুষ করতেছি দেখ। সো পরে যাই হোক, আমি অনেক কথা লিখছি। লজ্জা নাই আমাদের, সারাফ আমাদের রক্ত সবসময় চোখ দেব। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, ভেরি গুড, কিপ ইট আপ। এই যে আমি আপনাদের সামনে লিখে দিচ্ছি, রক্ত যে দাবি করতে যায়, রক্তের কোনোদিন খোঁজ খবর নেয় না। কিসের রক্ত তোদের, কিসের রক্ত, কিসের ব্লাড, ব্লাড কি বোঝে? যাই হোক, আমি আপনাদের সামনে লিখছি। সো ব্লাড কি বোঝে তারা, ব্লাডের জন্য কতটুকু টান সেটা তো বুঝাই যায়। তোমরা শুধু চোখই বুলায় যাও, তোমরা শুধু চোখ বুলায় যাও, কিন্তু আমার মেয়ে কোনো দিন তোমাদের স্বীকার করে না, করে না। হ্যাঁ সরি, আমার বাংলা লিখতে গেলে ইংলিশ আসে, আবার ইংলিশ লিখতে গেলে বাংলা আসে। স্বীকার করে না, ঠিক আছে। যাকে কোনো দিন খোঁজ খবর নেয় না, তারা আবার বড় গলায় বলতে আসে তাদের রক্ত, তাদের রক্ত। হ্যাঁ রে, আমার আজকে প্রায় 2.5 বছর হয়ে যাচ্ছে। 2.5 বছরে তারা এতদিন পরে আসছে, রক্ত, আমাদের রক্ত, কোন দিকে তোমাদের রক্ত, প্রমাণ কি? তাই না, বলতে হয় তো নাকি? এই রক্ত আমার মেয়ে কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে, কোনো দিন জানতে চায় নাই, তার আজকের বলতে আসে রক্ত। পয়েন্ট টু বি নোটেড, তারা বলতে আসে রক্ত। লজ্জা আসলে এদের নাই। এরা গোপালগঞ্জের লোক তো, শেখ হাসিনার লোক তো, শেখ হাসিনাদের লোক, শেখ হাসিনা এলাকার লোক। শেখ হাসিনার যেমন লজ্জা নাই, এদের ওই পুরা মানে ওই এলাকার ব্লাডের দায় এরকম যে ওদের লজ্জা হয় না। আসলে এদের লজ্জা শরম নাই। ছি, লজ্জা হওয়া উচিত, লজ্জা।